জানো তো কী হয়েছে, আমার তো খুব শরীরটা খারাপ। আমি কালকে গেছি ওষুধ আনতে, তো ওষুধের দোকানে গেছি, অনেক লোকজন ভিড়। তো যারা ওষুধ দিচ্ছে তাদের মধ্যে থেকে বলছে কি একজন, বৌদি এদিকে আসো আমি তোমার ওষুধটা দিয়ে দিচ্ছি। যেতে গেছি, তারপর ওর পাশ থেকে আরেকজন বলছে, দাদা যে বৌদি এদিকে আসো আমি তোমার ওষুধটা দিয়ে দিচ্ছি, এদিকটা ফাঁকা আছে। তো তখন ওই দাদাটা বললো ঠিক আছে ওদিকটা যা, ফাঁকা আছে ওদিক থেকে ওষুধটা নিয়ে নাও। আমি গেছি, তা খুব দাদাটা না খুব বদি করছে, বিভিন্ন কথা জিজ্ঞেস করছে। তো ওষুধের ব্যাপারেই, ডাক্তার কি হয়েছে এখন, এই হট করে শরীর খারাপ হলো এরকম। তো এত বদি করছে, এতই জিজ্ঞেস করছে। তখন আমি ফট করে জিজ্ঞেস করলাম কি, তুমি কি আমার হাজব্যান্ডকে চেনো গো? তা বলছে না, চিনি না তো। না, বলছি তাহলে বৌদি বলছে তো তাই। যে কেন, বিবাহিত ইসেদের তো আমরা বৌদিই বলি। আমি বলছি ও আচ্ছা ঠিক আছে। তখন আমি মনে মনে ভাবলাম যে তাহলে বিবাহিত আমাদের মহিলাদের যদি বৌদি বলে, তো আমাদেরও তো একটা সম্মান দেওয়া উচিত। হ্যাঁ, তখন আমি না আগে জিজ্ঞেস করলাম যে দাদা তোমার বিয়ে হয়ে গেছে? বলছে হ্যাঁ আমার তো বিয়ে হয়ে গেছে। তারপর দেখছি কি কেমন যেন ঢিলা দেরি করছে, আর এক্সট্রা কথা বলেই চলেছে। তখন আমি বলছি ও জামাই দাদা তাড়াতাড়ি দাও না ওষুধগুলো, তাড়াতাড়ি যাব। তখন না রেগে গেছে, রেগে গিয়ে হাট করে বলছি কি আমার বউ আবার তোমার দিদি কবের থেকে হলো? আমি ওই যে আমার হাজবেন্ড যেদিন থেকে তোমার দাদা হয়েছে ঠিক সেদিন থেকেই। ফট করে আমাকে ওষুধটা দিয়ে দিলে, আর আমি বাড়ি চলে আসলাম। জানি না বাবা, আমিও তো সেম রেসপেক্টই দিলাম, বলো এতে রেগে যাওয়ার কি আছে?